গঙ্গোপাধ্যায়ের মামলা থেকে এজলাস থেকে প্রাথমিকের মামলা গেল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। প্রাথমিকের মামলায় বিচারপতি বদল। প্রাথমিকের মামলা শুনবেন এবার থেকে বিচারপতি রাজাশেখর মান্থা। হাইকোর্টে দুই বিচারপতির সংঘাতে নয়া মোড়, দুই বিচারপতিরই বিচার্য বিষয়ে বদল। একদিকে যেমন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের থেকে মামলা সরল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে, ঠিক তেমনি উচ্চ প্রাথমিক নিয়োগ মামলা ছাড়লেন বিচারপতি সৌমেন সেন। দুই বিচারপতির সংঘাতের জের। অর্ণব প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্ণব, দুই বিচারপতির দ্বন্দ্ব, যে দ্বন্দ্বের জন্য এতদিন ধরে বিষয় সুপ্রিম কোর্টে পর্যন্ত চলে গেল, সেই দুই বিচারপতি তাদের বিচার্য বিষয় ছেড়ে দিলেন বা দুই বিচারপতির কাছ থেকে সরে গেল। কলকাতা হাইকোর্টে কোন বিচারপতি কোন মামলার বিচার করবে সেটা করেন প্রধান বিচারপতি, এবং প্রধান বিচারপতি মাস্টার অফ অর রোস্টার। অর্থাৎ এই জায়গা থেকে 25শে জানুয়ারি বেনজির সংঘাতের দিনই বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের কাছ থেকে করে যায় শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপিল মামলা। আর আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে পড়ে গেল প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলা। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলা প্রায় 2022 সাল থেকে এই মামলাগুলি অর্থাৎ প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলার বিচার করছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। উল্টো দিকে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ শিক্ষা সংক্রান্ত আপিল মামলার শুনানি শুরু করেছেন বা করেছিলেন বিচারপতি সুব্রত তালুকদার অবসর নেওয়ার পর থেকে। কিন্তু 25শে জানুয়ারি, 24 এবং 25শে জানুয়ারি যে বেনজির পরিস্থিতি তৈরি হয়, এখানে বিচারপতি সৌমেন সেন সম্পর্কে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ আনেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে পুরো বিষয়টি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে বিচারাধীন, এবং গতকাল যখন সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে পুরো এই মামলা প্রক্রিয়া এমবিবিএস এ ভর্তি সেটা সুপ্রিম কোর্টে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে, এই দিনই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি জানান যে বিচার্য বিষয় কোন বিচারপতি কি হবে সেটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দেখবেন। তখনই একটা ইঙ্গিত মিলেছিল, আর ঠিক তার পরের দিনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদল হলো, এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে প্রাথমিক শিক্ষা মামলা চলে গেলেও, যেটা আইনজীবীদের একটা অংশ বলছেন, যেহেতু এসএসসি সংক্রান্ত প্রায় 8 থেকে এসএসসি প্রাথমিক মিলিয়ে প্রায় 1 ডজনের কাছাকাছি সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে হয়েছিল। এসএসসি মামলাগুলি যেমন পার্ট হার্ট করে রেখেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, গ্রুপ 3, নবম দশম একাদশ দ্বাদশ, একই রকম ভাবে প্রাথমিক শিক্ষায় অর্থাৎ প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলা, মূলত ওএমআর কারচুপি মামলা বা প্রাথমিকের ওএমআর এর বা এই মূল্যায়নের সংস্থা যারা ছিল এস বাসুরের কোম্পানি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিবিআই শেষ বেঞ্চ যাদের গ্রেপ্তার করে সেই ওই দুই কর্মচারীকে, এই মামলাগুলি কিন্তু অধিকাংশই পার্ট হার্ট রয়েছে। অর্থাৎ নিয়োগ দুর্নীতি প্রাথমিকের দুটো মূল মামলা বিচারপতি অমৃতা সিনহা শুনলে বাকি মূল মামলাগুলি কিন্তু পার্ট হার্ট করা আছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। সেদিক থেকে নিয়োগ দুর্নীতির মামলাগুলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি না ছাড়েন পার্ট হার্ট থাকার কারণে, তাহলে কিন্তু সেই দিক থেকে প্রাথমিকের শিক্ষা সংক্রান্ত মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে পড়ে গেলেও নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি গাঙ্গুলির পর্যবেক্ষণ বা তার যে চিন্তাধারা, এটা কোথাও একটা বদল হচ্ছে না, আপাতত এটা বলা যায়। তবে যেভাবে ডিভিশন বেঞ্চের পর সিঙ্গেল বেঞ্চের কাছ থেকে মামলা সরে গেল, তা সাম্প্রতিক সময়ে যে বেনজির সংঘাতের পরিস্থিতি আমরা দেখেছিলাম তারই একটা পার্ট হিসেবে অনেক আইনজীবী বলছেন। একই সঙ্গে বিচারপতি সৌমেন সেন তার ডিভিশন বেঞ্চে আজকে নির্দিষ্ট ছিল উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলা, সেই মামলাটিও বিচারপতি সৌমেন সেন তিনি ছেড়ে দেন পার্ট হার্ট থাকার পরও। তিনি বলেন তার এজলাস অর্থাৎ বিচারপতি সেনের এজলাস তাকে আঘাত করা হয়েছে এবং তিনি আর নতুন করে এই বিষয়টার মধ্যে থাকতে চান না। বিচারপতিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিনিয়রের কোর্টে বলার চেষ্টা করলেও তিনি এই এজলাসে উচ্চ প্রাথমিকের মামলা করা থেকে বিরত থাকার কথা উভয়কে জানিয়ে দেন। অন্য আরো একটি বিষয়, হাইকোর্টে আজ চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখান। প্রাথমিকের চাকরি প্রার্থীদের বিক্ষোভ, এই বিক্ষোভ কিসের জন্য? উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের বিক্ষোভ কিসের জন্য?
প্রাথমিকের চাকরি প্রার্থীরা হঠাৎ প্রতি বিকেলে হাইকোর্টের বি গেটের সামনে এখানে বিক্ষোভে বসে পড়েন। তারা প্রচন্ড জোরে চিৎকার করতে শুরু করেন এবং তাদের বক্তব্য কি শাসক দল কি বিরোধী রাজনৈতিক দল প্রত্যেককে নিজের নিজের রাজনৈতিক স্বার্থ দেখছে, কিন্তু উচ্চ প্রাথমিকের মামলার শুনানি ৮০% শেষ হয়ে ছিল। এই পুরো বিষয়টাতে বিচারপতি সৌমেন সেন মামলা ছেড়ে দেওয়ায় কার্যত তারা আবার অতই জলে চলে গেলেন। কারণ প্রায় 14,000-এর কাছাকাছি শূন্য পদে নিয়োগ, 13,000-এর বেশি তার কাউন্সিলিং এর প্রায় শেষের দিকে ছিল। স্কুল পর্যন্ত কে কোথায় চাকরি করবেন সেটাও শেষ হয়ে গিয়েছিল। মামলা যেখানে প্রায় 80% সম্পূর্ণ হয়ে গেছে, এই অবস্থায় যদি এই মামলা ছেড়ে দেয়, নতুন ডিভিশন বেঞ্চে মামলা শুনানি করতে অনেকটা সময়ের প্রয়োজন। এই অবস্থায় বিচারপতি সৌমেন সেন এই বিচারপতি দেশের বেনজির সংঘাতের পরিস্থিতিতে তিনি মামলা ছেড়েছেন। আর মামলা ছাড়ার কারণে তাদের আরো ক্ষতি হয়ে গেল, তারা চাকরি কবে পাবেন সেটা বুঝতে পারছেন না। তাই সব মিলে শাসক দল বিরোধী রাজনৈতিক দল সব পক্ষের বিরুদ্ধে আক্রমণ জানিয়ে হঠাৎ করে বিকেলে হাইকোর্টের গেটের বাইরে বিক্ষোভে সামিল হন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। যদিও পুলিশ আসে প্রায় 5 থেকে 10 মিনিট তারা বিক্ষোভ দেখানোর পর পুলিশ আসে হাইকোর্টে এবং তাদের সেখান থেকে টেনে হিঁচড়ে সরিয়ে দেয় এবং তাদের বিধানসভা গেট পর্যন্ত সরিয়ে দিয়ে আসে। তাদের স্পষ্ট যুক্তি, যেভাবে বিচারপতি সৌমেন সেন তাদের বিচার প্রায় শেষের দিকে নিয়ে এসেছিলেন, এই অবস্থায় তারা চাকরি এখন পাবেন কিনা তা তাদের কাছে 20 মাও জলে চলে যাওয়ার মতো। তাই তাদের এই বিক্ষোভ, তাদের এই প্রার্থনা, তাদের এই হঠাৎ করেই অবস্থান বিক্ষোভ। ধন্যবাদ।